বস আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে আমার বস এবং দ্য একেন, এই দুটো ছবি যা ব্যবসা করছে, দুটো ছবি যা অলমোস্ট ফুল হাউসফুল গতকাল এনেছে, সেটা জাস্ট ব্যাপক। আমরা দুর্গাপুজোর সময়, ক্রিসমাসে আমাদের এখানে বাংলা ছবির ক্ষেত্রে এই রকম হাউসফুল অলমোস্ট ফুল দেখি, সেরকম ব্যবসা এই দুটো ছবি এখন করছে, দেখে খুব খুব ভালো লাগছে। গতকাল রবিবার দিন দ্য একেন অলমোস্ট ফুল এবং হাউসফুল এনেছে আনুমানিক 131টা শোয়ের, যেটা জাস্ট ট্রিমেন্ডাস রেসপন্স। এবং সেকেন্ড উইকেন্ডে এসে আমার বসের প্রায় 60-এর অধিক। তা দুটো ছবি কম্বাইন করে যে কালেকশনটা করছে না, সেটা সেরা হবে। এবং বলে রাখি, ফার্স্ট উইকে ন্যাশনাল প্লেক্সে আমার বস কামিয়েছে 70 লক্ষ টাকার। যেখানে একটা বাংলা ছবি 10 লাখ কামাতে হিমশিম খায়, সেখানে 70 লক্ষ টাকা। এবং আমার মনে হচ্ছে দ্য একেন এর থেকেও বড় নম্বর নেবে, তার কারণ দ্য একেন একটা ব্র্যান্ড হয়ে গেছে, সেটা এই পার্টে বোঝা যাচ্ছে। তো এই ছবিটার লাইফ টাইমে যে কালেকশন হবে না, সেটা যথেষ্ট বড় ফিগার হবে। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, সেটা হচ্ছে অক্ষয় কুমারের নেক্সট ফিল্ম, যেটাও একটা সিকুয়েল, সেটা হচ্ছে ও মাই গড 3। ও মাই গড পার্ট 1 পার্ট 2 এর মতো অমিত রায় সে চাইছে এই ছবির যে স্ক্রিপ্টটা হবে সেটা খুব ভালো হবে। তারা আবার কোনো বোল্ড টপিকই চুজ করবে পার্ট 3 এর জন্য। স্ক্রিপ্টে কাজ হচ্ছে এবং তারা চায় স্ক্রিপ্টে যাতে কোনোভাবে কম্প্রোমাইজ না হয়। এবার দেখার অক্ষয় কুমারের সাথে জুটিবদ্ধে কাকে দেখা যায়, কার সাথে আবার সেই কম্বিনেশনটা ব্যাপক লাগে আমাদের। এবং ও মাই গড 2 যেভাবে এসেছে, যে কনসেপ্টের উপর ছবিটা ছিল, আমার তো মনে হয় ও মাই গড 2 খুব খুব ভালো ছবি। তো থার্ড পার্টেরও কাজ একই পরিচালক করছে, এটা দেখে আমি খুব খুশি। অক্ষয় কুমার ছবিটার প্রডিউসার আবারও। এবং সব ঠিক থাকলে 2026-এর মধ্যে এই ছবির কাজ শুরু হয়ে যাবে। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে, আমি কয়েকদিন আগে একটা আপডেট দিয়েছিলাম যে অভিষেক শর্মা, যে এর আগে অক্ষয় কুমারের সাথে কাজ করেছে, জন আব্রাহামের সাথেও কাজ করেছে, সে একটা স্ক্রিপ্ট লিখছে যেটা মেবি হতে পারে গরম মশলার সিকুয়েল। এবং এটা একটা আউট অ্যান্ড আউট কমেডি ছবি হবে, কিন্তু এটা প্রাপ্তবয়স্কদের জন্য। এবং ছবিতে অক্ষয় কুমার এবং জন আব্রাহাম দুজন থাকতে চলেছে। তবে এই ছবিটা গরম মশলার যে সিকুয়েল, এটা এখন বলা যায় না। ছবিটা সিকুয়েল নাও হতে পারে, তবে তারা ছবিটার যে টোনটা রাখবে সেটা কাইন্ড অফ গরম মশলার মতোই রাখবে। দেখার অক্ষয় কুমার এবং জন আব্রাহামকে আমরা এতদিন পর আবার দেখব, সেটা আমাদের জন্য কতটা মজার হয়। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে জুনিয়র এনটিআর এবং প্রশান্ত নীলের যে আপকামিং ছবিটা, এই ছবিটা হচ্ছে ড্রাগন, আপাতত যা টাইটেল, পরবর্তী সময় টাইটেল চেঞ্জ হতে পারে। সেই ছবিটার একটা অ্যানাউন্সমেন্ট বা টিজার কোনো কিছু হয়তো আসতো আগামীকাল, সেরকমই ফ্যানরা আশা করছিল, কিন্তু সেটা হবে না। তার কারণ হচ্ছে ওয়ার 2 নিয়ে এরকম হাইপ রয়েছে এবং ওয়ার 2 নিয়ে লোকে এতটা এক্সাইটেড, যে কারণে জুনিয়র এনটিআর, প্রশান্ত নীল তারা রিকোয়েস্ট করেছে প্রোডাকশন হাউসকে যাতে এই কোনোরকম ক্ল্যাশের মধ্যে এই দুটো কাজ না পড়ে অ্যানাউন্সমেন্ট এনে, এবং ওয়ার 2 এর এরকম একটা ক্রেজ আছে সেটা কোনোভাবে ক্ষুণ্ণ না হয়। যেই কারণে জুনিয়র এনটিআরের পরবর্তী ছবি ড্রাগনের কোনো রকম কোনো টিজার বা অ্যানাউন্সমেন্ট আগামীকাল আসবে না। আমার মনে হয় এটা খুব খুব ভালো একটা সিদ্ধান্ত। এবং ওয়ার 2 নিয়ে বলে রাখি, আগামীকাল সকাল 11টার সময় আসবে সোশ্যাল মিডিয়ায় ধাক্কা দিতে ওয়ার 2 এর মোস্ট অ্যান্টিসিপেটেড টিজার। আমি যেটার জন্য মুখিয়ে আছি দেখার সেই টিজারটা হয় কেমন। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে সালমান খানের পরবর্তী ছবি, যেটা অপূর্বা লাখিয়ার সাথে সে বানাচ্ছে। জানি না কেমন হবে সেই ছবিটা, ওয়ার ফিল্ম হতে চলেছে। অপূর্বা খুব ভালো পরিচালক নয় আর কি, সে খুব খাজা খাজা ছবি বানিয়েছে। 3 জন এখনকার পপুলার অ্যাক্টর থাকতে পারে, দেখার সেখানে কার কার নাম আমরা দেখতে পাই। এবং ছবিটা খুব বড় স্কেলে তারা প্ল্যান করছে, দেখার সেই ছবিটা দিয়ে সালমান খানের কামব্যাক হয় কি না। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে হেরাফেরি 3 নিয়ে, এবং এই আপডেটটাও খুব হতাশাজনক আপডেট। যেটা আপডেট সেটা হচ্ছে পরেশ রাওয়ালের পর সুনীল শেট্টি সে হেরাফেরি 3 থেকে বেরোনোর খবর শোনা যাচ্ছে। পরেশ রাওয়াল একটা স্টেটমেন্ট দিয়েছে, সে বলেছে না আমি ছবিটা থেকে বেরিয়ে গেছি অন্য কারণে, আসলে ক্রিয়েটিভ ডিফারেন্স নয়। তার সাথে প্রিয়দর্শনের সম্পর্ক খুবই ভালো, তারা ভূত বাংলা একসাথে কাজ করলো। এখনও ছবির কিছু প্যাচ বাকি রয়েছে, মোটামুটি ছবি নালে সব কাজই কমপ্লিট। তো তার সাথে প্রিয়দর্শনের কোনো রকম কোনো সমস্যা হয়নি, অন্য কারণে ছবিটা থেকে বেরিয়েছে। এবং সুনীল শেট্টি যেটা বলেছে সেটা হচ্ছে যে বাবু ভাইয়া বা যে কোনো একজন ছাড়া এই ছবিটা হবে না, এটা ছিল তার স্টেটমেন্ট। এবং এখন শোনা যাচ্ছে সুনীল শেট্টিও হেরাফেরি 3 থেকে বেরিয়ে গেল। ফৌজির একটা লম্বা শিডিউলের কাজ হবে, এবং এটা হলে ফৌজির ম্যাক্সিমাম শ্যুটের পোর্শন ডান। ফৌজি ছবিটা 40 দিনের শ্যুট নেক্সট শিডিউলে অ্যালট করা হয়েছে, যেখানে 20 মে থেকে কাজ হবে রামোজি ফিল্ম সিটিতে, এবং 26 মে থেকে
সেখানে যুক্ত হবে প্রভাস। বড় বড় সিকোয়েন্সগুলো শ্যুট হবে, দেখার সেখানে কত গ্র্যান্ড স্কেলে সিকোয়েন্স তারা বানায় এবং সেটা বড় পর্দায় দেখতে কতটা ইন্টারেস্টিং লাগে। পরবর্তী যেটা আপডেট, এটার কনফার্মেশন নেই, সেটা হচ্ছে লোকেশ লিও ট্যুর যেরকম প্ল্যান করেছে, তো লিও ট্যুর যদি পার্ট থালাপতি বিজয় না হয় তাহলে শিবা কার্তিকাকে নিয়ে সে লিও 2 এগিয়ে নিয়ে যাবে। শিবা কার্তিকে আমার খুব পছন্দের অ্যাক্টর, যদি সেটা হয় তাহলে মন্দ হবে না। জেনারেলি আমি এই কথাটা বলি না, এবং বিজয় যে বারটা সেট করেছে সেটা অনেক হাই, তবে শিবা কার্তিকে একজন জেনুইনলি ব্যাপক অ্যাক্টর, মানে তার সেই ক্ষমতাটা আছে যে পুল অফ করার। এবার বিষয়টা কীরকমভাবে এগোবে, লিওর যে ক্যারেক্টারটা ছিল তার ছেলের সাথে যে বন্ডিংটা ছিল, তো এবার গল্পটা এমনভাবে এগোবে যে অনেকটা সময় পরে তার ছেলে বড় হয়েছে এবং সেই ছেলেটাই হচ্ছে ক্যারেক্টারটা প্লে করছে শিবা কার্তিকেয়া। তো সেটাও যদি হয় আমার মনে হয় ইন্টারেস্টিং হবে দেখার, সেটা কীভাবে আনে গল্পের লাইনে লোকেশ। অন্তিম যেটা আপডেট সেটা হচ্ছে জুনিয়র এনটিআরের সাথে এই যে ওয়ার 2 এর কাজ করছে, তো ওয়ারএফের এই প্রজেক্টটাই শুধুমাত্র জুনিয়র এনটিআর এটাতেই আছে এমনটা কিন্তু প্ল্যানিং নয়, তাদের প্ল্যানিং অনেক ম্যাসিভ। তারা যেটা ভাবছে যে এই ছবিটাতে ডেফিনেটলি জুনিয়র এনটিআর রয়েছে এবং আপাতত তাকে অ্যান্টাগনিস্ট হিসেবে দেখানো হচ্ছে, বাট মেবি তার গল্প এখানে শেষ হবে না, মানে বোঝা যাচ্ছে সে হয়তো এই ছবিটায় মারা যাবে না, কারণ এমনই প্ল্যান করেছে স্টুডিও যে জুনিয়র এনটিআরের স্ট্যান্ড অ্যালোন ছবি আসবে এই ছবিটার পরে, এবং জুনিয়র এনটিআরের সাথে একটা কোনো ক্যারেক্টারের ক্রস ওভার হবে যেটা একটা মেজর ছবি হবে। তো দেখার ওয়ারএফের এই যে প্ল্যানিং সেটা কীভাবে এক্সিকিউট হয়, কতটা বড় স্কেলে এক্সিকিউট হয়, এবং জুনিয়র এনটিআরকে আপাতত এই ছবিতে কীরকমভাবে তারা ব্যবহার করে। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। এতে তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।